হরে কৃষ্ণা, আমি দামোদর চৈতন্য দাস আপনাদেরকে গৌরীয় স্ক্রিপচারে স্বাগত। আমি আপনাদের সাথে অনেকগুলো প্রসাদ বানানোর রেসিপির ভিডিও আগেই শেয়ার করেছি। আজকে আপনাদেরকে দেখাবো একটি কুকিং ব্লগ। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ভগবানের জন্য ভোগ বানাই, কিভাবে সেই ভোগ ভগবানকে ভোগ নিবেদন করি এবং ভোগ রন্ধন করতে গেলে কি কি সদাচার মানতে হয়। শ্রীলা প্রভুপাদ রাঘব পণ্ডিতের রন্ধন সেবা থেকে 8টি শিক্ষা দিয়েছিলেন। সেই 8টি শিক্ষা হচ্ছে টেস্টি, পিওরিটি, কোয়ালিটি, ভ্যারাইটি, কস্টলি, এফোর্ট, অ্যাটেন্টিভনেস, আনঅ্যালয়েড লাভ। এই 8টি সদাচার আমাদেরকে ভগবানের জন্য ভোগ রন্ধন করার সময় মাথায় রাখতে হবে। আজকে আমি ভগবানের জন্য বানাবো ফ্রাইড রাইস, কাশ্মীরি দম আলু, নারকেলের বড়া আর আমের চাটনি। তাই ভোগ রন্ধন করতে করতে আমি এই সদাচারগুলোর সম্বন্ধে আরো বিশদ বিবরণ দেব। তাই এই সম্পূর্ণ কুকিং ব্লগটায় আমাদের সঙ্গে থাকুন। ফ্রাইড রাইসের জন্য 2 কাপ বাসমতি রাইস 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। যেটা বলছিলাম, শ্রীলা প্রভুপাদ ভগবানের ভোগ রান্নার নিয়ে 8টা নিয়ম বলেছে। তার মধ্যে হচ্ছে টেস্টি, অর্থাৎ ভগবানের যে ভোগ রান্না করবেন সেটা যেন খুব সুস্বাদু হয়। এমন কোনো রান্না করে ভগবানকে দেবেন না যেটা আপনার নিজেরই খেতে খুব বাজে লাগছে। ভগবানকে সবসময় একদম টেস্টি ডেলিশিয়াস খাবার করেই ভোগ নিবেদন করবেন। আর পিওরিটি, অর্থাৎ বিশুদ্ধতা। ভগবানের ভোগ রান্নায় যতটা বেশি এবং সবচেয়ে বেশি বিশুদ্ধতা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন ধরুন, রান্না করার সময় যদি মাথা চুলকান বা গায়ে কোথাও চুলকান, ঠিক আছে, অথবা ধরুন হাঁচি বা কাশি হলো, সেই হাত দিয়েই কিন্তু ভগবানের রান্নায় দেবেন না। হাতটাকে ধুয়ে নেবেন, তারপর ভগবানের রান্নায় দেবেন। ধরুন একবার চুলে হাত দিলেন, তারপর হাতটাকে ধুয়ে নেবেন, তারপর ভগবানের রান্নায় হাত দেবেন। চুলে হাত দিয়ে ডিরেক্টলি ওই হাতটা কিন্তু রান্নায় দেবেন না। এবং মার্কেটের কোনো কুকড খাবার, অর্থাৎ কোনো কুকড ফুড ভগবানকে ভোগ দেওয়া যায় না। যেমন ধরুন এগলেস কেক। আপনি মার্কেট থেকে এগলেস কেক কিনে এনে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন না। তার কারণ হচ্ছে যেখান থেকে এগলেস কেকটা কিনেছেন সেখানে এগ দিয়ে কেক যে মেশিনে বানানো হয়, এগলেস কেকও কিন্তু সেই একই মেশিনে বানানো হয়। তাই সেই এগলেস কেক আপনি ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন না। আপনার যদি ক্রিম দিয়ে কেক বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করার ইচ্ছে হয়, আপনি সেটা নিজে বানিয়ে ভগবানকে ভোগ দিতে পারেন। বাড়িতে কিভাবে ক্রিম বানাবেন এবং সেই ক্রিম দিয়ে কিভাবে কেক বানাবেন সেই রেসিপি আমি আগেই দিয়েছি। সেই ভিডিও লিঙ্কটা আমি উপরে আই বাটনের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে দেখেও বাড়িতে কেক বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। তারপর ধরুন, ভগবানের ভোগ রান্না করার সময় অযথা কথা বলবেন না। কারণ কথা বললে কি হবে, মুখ থেকে থুতু ছিটকে ভোগের মধ্যে যাবে এবং ভোগ অশুদ্ধ হয়ে যাবে। সেই ভোগ আপনারা আর রাধা মাধবকে ভোগ দিতে পারবেন না। তাই ভোগ রান্না করার সময় যতটা পারবেন মৌন থেকেই ভোগ রান্না করার। রাইস কুক হয়ে গেছে। 90% অবধি রাইসটা আমাদের কুক করতে হবে, পুরো 100% কুক করলে হবে না। 90% কুক হয়ে গেছে। এবার এটাকে
সর্ষে ফাটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে 1 কাপ জল দেব। এবার চাটনিটাকে ঢেকে দেব যতক্ষণ না জলটা ফুটে আসছে। অনেকে কি করে, নিজেরা খুব দামি খাবার খায়, দামি চালের অন্ন খায়, দামি সবজি তরিতরকারি খায়, কিন্তু ভগবানকে ভোগ দেওয়ার সময় নকুলদানা বাতাসা জল এর চেয়ে ভালো হলে জল মিষ্টি দেয়। এটা যেন না হয়। আপনার যদি সামর্থ্য থাকে ভগবানকে দামি খাবার বানিয়ে দেবার, আপনি সেই দামি খাবার বানিয়ে ভগবানকে দেবেন। এরপর প্রভুপাদ বলেছে কস্টলি, অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী সবথেকে দামি খাবার ভগবানকে ভোগ রন্ধন করে দিতে হবে। দামি খাবার মানে শ্রীলা প্রভুপাদ এই প্রসঙ্গে বলেছেন যে ভগবানকে সবসময় উৎকৃষ্ট মানের আতপ চাল দিয়ে ভোগ দেওয়া উচিত। যেরকম আমাদের বেঙ্গলে যেটা পাওয়া যায় খুব সুগন্ধি আতপ চাল, গোবিন্দভোগ চাল, বাংলাদেশে কালি জিরা রাইস, আর দক্ষিণ ভারতে জিরা সাম্বা রাইস। এই আতপ চাল দিয়েই অন্ন বানিয়ে আপনারা ভগবানকে ভোগ দিতে পারেন। আপনারা যদি চান এর চেয়েও উৎকৃষ্ট মানের আতপ চাল ব্যবহার করতে, আপনারা বাসমতি আতপ চাল দিয়েও ভগবানকে ভোগ বানিয়ে দিতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, সেদ্ধ চাল দিয়ে কিন্তু ভগবানের ভোগ করা যায় না, তাই সেদ্ধ চাল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন না। এখানে চাটনিটাও ফুটে এসছে। এবার এটিকে লো ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না সব আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। ফ্রাইড রাইসটা পুরোপুরি ঘি দিয়েও করতে পারেন, আমি এখানে সানফ্লাওয়ার অয়েলের সাথে ঘি মিশিয়ে করব। 2 টেবিল স্পুন হচ্ছে কোয়ালিটি। এই সম্বন্ধে শ্রীলা প্রভুপাদ বলেছেন যে সর্ষের তেলের থেকে ভালো হয় যদি ঘিয়ে ভাজা পুরি সবজি বানিয়ে ভগবানকে দেওয়া হয়। আপনার সামর্থ্য যদি ঘি দিয়ে সবজি বানানোর হয় তাহলে আপনি ঘি দিয়েই তরি তরকারি সবজি রসা বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। অর্থাৎ অতি উত্তম কোয়ালিটির জিনিস দিয়েই ভগবানকে ভোগ দেওয়া উচিত। শ্রীলা প্রভুপাদ এই প্রসঙ্গে আরও বলেছেন যে ফ্রিজে রাখা যে কোনো জিনিসই হচ্ছে পচা, তাই ফ্রিজে রাখা কোনো কুকড ফুড তো দেওয়াই যাবে না, আর ফ্রিজে রাখা কোনো জিনিস ভগবানের ভোগে ব্যবহার করা যায় না। কিন্তু কিছু জিনিস আপনারা বানিয়ে রেখে ভগবানের ভোগে ব্যবহার করতে পারেন, যেমন ঘি, আচার, এগুলো আপনারা বানিয়ে রেখে ভগবানের ভোগে ব্যবহার করতে পারেন। কিন্তু আচার মানে কিন্তু মার্কেটের কেনা আচার নয়। আপনি বাড়িতে যদি আচার বানাতে পারেন সেই আচার ভগবানের ভোগে দিতে পারেন। মার্কেটের কেনা আচারে রসুন পেঁয়াজ ইত্যাদি আমিষ জিনিস থাকে, তাই সেগুলো ভগবানের ভোগে ব্যবহার করা যায় না। যদি কোনো নিরামিষ আচারও হয়, মার্কেটে কি করে ওই একটা রসুন তেল বানিয়ে সেই তেলই সব আচারের মধ্যে দিয়ে দেয়। তাই মার্কেটের কোনো আচারই ভগবানের ভোগে দিতে পারবেন না। আপনি নিজে যে আচারটা প্রস্তুত করবেন সেই আচারই ভগবানের ভোগে আপনি দিতে পারেন। এই সকল খাবার কিন্তু বাসি খাবারের মধ্যে গণ্য হয় না। এই সবজিগুলো হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট টস করে নিলেই ভাজা হয়ে যাবে। তাহলে সবজিগুলো বেশ ক্রাঞ্চি থাকবে ফ্রাইড রাইসের মধ্যেও। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব এর মধ্যে। এর মধ্যে এবার কাজু বাদামগুলো দিয়ে একটু ভেজে নেব।
কাজুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিশমিশগুলোও দিয়ে দেব। আগে থেকে যে রাইসটা বানিয়ে রেখেছি এবার এই রাইসটা এর মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে অন্নটাকে সব উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন হালকা করে, কারণ এটা বাসমতি চাল, ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে।
গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আর এক দিকেও এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বড়াগুলো দুদিকেই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে নেব। এবং শেষে অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা শ্রীলা প্রভুপাদ বলেছে সেটা হচ্ছে অ্যাটেন্টিভনেস, অর্থাৎ আপনি যখন ভোগ রান্না করছেন আপনার সম্পূর্ণ মনোযোগ যেন সেই ভোগের মধ্যে থাকে। কারণ আপনি যদি সম্পূর্ণ কনসেন্ট্রেশন দিয়ে সেই ভোগ রান্না না করেন তাহলে কি হবে, আপনি ভুলে যাবেন যে আপনি ওই ভোগের মধ্যে নুন, চিনি বা মশলা ঠিকঠাক দিয়েছেন কিনা, এবং কি হবে যে সেই ভোগ রান্নাটা একদম বিস্বাদ হয়ে যাবে, সেই ভোগটা একদমই টেস্টি হবে না, ডেলিশিয়াস হবে না, এবং সেটা আপনি ভগবানকে দিতে পারবেন না। অথবা ধরুন কি হয়, এখন তো সবার হাতেই মোবাইল, তো মোবাইলে কথা বলতে বলতে বা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে রান্না করবেন না। এতে কি হয় যে ভোগ রান্না করার সময় আমাদের গুণাবলীগুলো ভোগের মধ্যে চলে যায়। তাই ভোগ রান্না করার সময় চেষ্টা করবেন যে কোনো কীর্তন বা কোনো গুরু মহারাজের প্রবচন চালিয়ে সেটা শ্রবণ করতে করতে আপনি ভোগ রান্না করতে পারেন। এবং এই প্রসঙ্গে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছে যে কোনো বিষয় লোকেদের বাড়ি, বিষয় লোকের রান্না করা ভোগ যেন ভক্তরা গ্রহণ না করে। তার কারণ সেই বিষয় লোকের রান্না করা ভোগের মধ্যে তার গুণাবলীগুলো চলে যাবে, এবং সেই ভোগ যখন একজন ভক্ত গ্রহণ করবে তার মন মলিন হয়ে যাবে, কারণ সেই মনে তখন আর কৃষ্ণ স্মরণ হয় না। তাই কোনো বিষয় লোকের বাড়ি ভক্তদের ভোগ গ্রহণ করা উচিত নয়, এটা স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন। ফ্রাইড রাইসের সাথে আমি কাশ্মীরি দম আলু পরিবেশন করব। এই কাশ্মীরি দম আলু রেসিপিটা আমি আগেই দিয়েছি, সেই রেসিপি লিঙ্কটা উপরে আই বাটনে, ভিডিও ডেসক্রিপশন বক্সে ও এই ভিডিও শেষে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। কাশ্মীরি দম আলুটা হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি ভগবানকে কিভাবে সাজিয়ে ভোগ দেবেন। ভগবানকে সবসময় ধাতুর পাত্রে ভোগ দিতে হয়। প্রথমে ফ্রাইড রাইসটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। এখানে কাঁসারের থালা নেওয়া হয়েছে। আপনারা চাইলে কাঁসার, পিতল, যে কোনো ধাতুর পাত্র ব্যবহার করতে পারেন। যদি কাঁসার বা পিতল না থাকে স্টিলের থালা বা বাটিতেও ভগবানকে ভোগ দিতে পারেন। যে কোনো টক ভোগ যেমন আমের চাটনি, টক দই, এগুলো কাঁসার বা পিতলের পাত্রে দেবেন না, স্টিলের পাত্রে পরিবেশন করবেন। তাই এখানে আমের চাটনি আর টক দইটা স্টিলের পাত্রে পরিবেশন করছি। ছানার কালাকাতটা পরিবেশন করে দেব। এই ছানার কালাকাতটা কিভাবে বানিয়েছি সেটা জানতে চাইলে কমেন্টসে অবশ্যই জানাবেন। নারকেলের বড়া আর 1 গ্লাস জল দিয়ে দেব। এখনও কিন্তু ভোগ দেওয়া সম্পূর্ণ হয়নি, কারণ তুলসীপত্র ছাড়া কিন্তু ভগবানের ভোগ হয় না। তাই প্রত্যেকটা ভোগে একটা করে তুলসীপত্র দিয়ে দেব। ভগবানের ভোগ সাজানো হয়ে গেছে। এবার আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। বাড়িতে কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন তার সম্পূর্ণ বিধি জানতে চাইলে কমেন্টসে অবশ্যই জানাবেন। এই 8টা নিয়ম মনে রেখে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের জন্য খুব সুস্বাদু ভোগ বানিয়ে ভোগ নিবেদন করতে পারেন, এবং সেই ভোগ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণও করবেন। এই ভোগ রন্ধনের নিয়ম নিয়ে বা ভোগ রান্না করা নিয়ে বা কৃষ্ণের সেবা নিয়ে অথবা এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের অন্য যে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। আমরা যথাযথ চেষ্টা করব তার উত্তর দেওয়ার। এরকম আরও কৃষ্ণপ্রসাদের রেসিপিস ও ব্লগ দেখার জন্য গৌড়ীয় স্ক্রিপচার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আমার সাথে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।